ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। বছর ঘুরলেই রয়েছে 24শে লোকসভা নির্বাচন। তার আগে রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখলাম চলতি বছরে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে কিন্তু কার্যত ভরাডুবি হয়েছে ইন্ডিয়া জোটের। তারপরে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই এই বৈঠকে যোগ দিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে রওনা দিয়েছেন এবং তার সঙ্গে রওনা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তার দিল্লিতে, যেমনটা জানা যাচ্ছে যে আজ 3:30 নাগাদ তিনি দলীয় সাংসদ যারা রয়েছেন তাদেরকে নিয়ে বঙ্গভবনে বৈঠক করবেন। তার পাশাপাশি আগামীকাল 3টের সময় রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক এবং তার পরের দিন 11টার সময় রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। সব মিলিয়ে একেবারে একগুচ্ছ কর্মসূচি নিয়ে গিয়েছেন দিল্লিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদা, আমরা দেখলাম যে চলতি বছরে বিধানসভা নির্বাচনে 5 রাজ্যের যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে কিন্তু কার্যত ভরাডুবি হয়েছে ইন্ডিয়া জোটের। তারপরে বছর ঘুরলেই 24শে লোকসভা নির্বাচন। তার আগে ইন্ডিয়া জোটের এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপনি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে তুমি যে কথা বললে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলবেন ইন্ডিয়া জোটে। তার কারণ আমরা জানি ইতিমধ্যে শুধু তিনি একা নন, একাধিক জোট সঙ্গী তারাও কিন্তু বেসুরো গাইছিল। এবং আমাদের মনে রাখতে হবে যে একবার জোটের বৈঠক থেকেও কিন্তু পিছিয়ে আসতে হয় ইন্ডিয়া জোটের তথাকথিত বড় শরিক কংগ্রেসকে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালীর হাতেই আসন সূত্র চাইবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তার পাশাপাশি অনেকেই মনে করছেন যারা রাজনৈতিক পর্যবেক্ষক যে ইন্ডিয়া জোটের অভ্যন্তরে অন্যান্য জোট সঙ্গীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে পরীক্ষিত এবং বলা যেতে পারে শক্তিশালী বিপক্ষ হিসেবে তাকেই কি মুখ করতে চলেছেন, এই প্রশ্নটা নিশ্চয়ই রয়েছে। এবং এই বৈঠকে কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলোর নেতা নেত্রীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন এবং সেই বার্তা কিন্তু এখনই ক্রমশ মনে হয় সবার কাছে জলের মতো পরিষ্কার যে এই রাজ্যে অর্থাৎ পশ্চিম বাংলায় যে দল শক্তিশালী সমঝোতার ক্ষেত্রে সেই দলকেই শেষ কথা বলতে দিতে হবে। অর্থাৎ যেখানে যারা বিরোধী ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে শক্তিশালী তাদের কিন্তু সেই জায়গাটা দিতে হবে, তা না হলে রফা সূত্রে বা সমাধান সূত্রে পৌঁছানো কঠিন। আবার অন্যদিকে এটাও ঠিক কথা যে এইবার ইন্ডিয়া জোটে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কংগ্রেসের এই ধরাশায়ী হওয়ার পর তিনি যে অন্য মুখ হয়ে উঠবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং খুব স্পষ্টতই ইন্ডিয়া জোটের বৈঠকে আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খ্যাতি শুধু রাজধর্ম পালনের জন্য নয়, বিরোধিতায় তিনি অগ্নিকন্যা হয়ে উঠতে পারেন। সুতরাং এখন শুধু প্রহর গোনার অপেক্ষা কখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটে সেই মূর্তিতে দেখা যাবে। নিশা, একেবারে ঋতব্রতদা, এর পাশাপাশি কিন্তু আগামী বুধবার রয়েছে মোদি মমতার সাক্ষাৎ। সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা সহ বিভিন্ন প্রকল্পের বকেয়া দাবি নিয়ে বারবার সরব হয়েছেন। তারপরে মোদি মমতা এই সাক্ষাৎ কি হতে চলেছে ঋতব্রতদা? দেখো, এটা স্পষ্টতই এক ঢিলে দুই পাখি মারবেন এবার দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন তিনি আমরা জানি ইন্ডিয়া জোটে বৈঠক, আবার অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সাক্ষাতের বিষয় কেন্দ্রের যে বকেয়া সেই বকেয়াটা যাতে রাজ্য পায়। এটা আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে কেন্দ্রের অর্থের উপরই নির্ভর করে রাজ্যের জনসেবা, রাজ্যের সাধারণ মানুষের বিভিন্ন পরিষেবা দেওয়া। এবং এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গ সরকারের ভাড়া তা খুব হতাশাব্যঞ্জক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং কেন্দ্রের টাকা দরকার, এটা রাজ্যের জন্য, রাজ্যের মানুষের জন্য দরকার। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চয়ই নরেন্দ্র মোদীকে এ কথাই বারবার করে স্মরণ করিয়ে দেবেন যে জিএসটি হয়ে যাওয়ার পর
এখন যা কাঠামো রয়েছে এবং ফেডারেল যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারে যে কোনো অঙ্গরাজ্য কেন্দ্রের যে বরাদ্দ টাকা, সেই বরাদ্দ টাকা তার প্রাপ্য। এবং তার পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমবাংলায় যার আর্থিক অবস্থা, এবং আমরা জানি যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ সরকারকে ব্যয় সংকোচন নীতিও নিতে হচ্ছে, সুতরাং রাজ্যের নিদারুণ আর্থিক অবস্থা তুলে ধরে প্রাপ্য যে টাকা কেন্দ্রের কাছ থেকে, সেই প্রাপ্য টাকা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নিশা, এক কথায় বলা যেতে পারে এবার দিল্লি সফরে এক ঢিলে দুই পাখি। একদিকে যেমন ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যতগুলি পার্টি রয়েছে সেই জোটে তিনি যে শক্তিশালী সেটা যেমন তিনি বলবেন বলে আশা করা যাচ্ছে, এবং নেতৃত্বে অন্যান্য জোটসঙ্গীরা, কংগ্রেস ছাড়া অন্যান্য জোটসঙ্গীরা তাকে মুখ হিসেবে মেনে নেবে নাকি সেটা যেমন দেখার, অন্যদিকে এটাও দেখার যে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কেন্দ্রের কাছে যে বকেয়া টাকা রয়েছে, যে প্রাপ্য টাকা রয়েছে রাজ্যের, সেটা কতটা উদ্ধার করে নিয়ে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিল্লি সফর। একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ধন্যবাদ ঋতব্রত দা আমাদের সঙ্গে থাকার জন্য।